হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের শেষ মঙ্গলবার ব্রত উপবাস, অর্থাৎ কাল জ্যৈষ্ঠ পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রী বিষ্ণু, সূর্য দেবতা ও সব থেকে জয় মঙ্গলবারে হনুমানজি ও মা মঙ্গলচণ্ডীর বিশেষ পূজা ও উপাসনা করা হয়। তো ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ পূর্ণিমায় মরে গেলেও খাবেন না এই খাবারগুলি, না হলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল। সাথে যে সকল ভক্তবৃন্দরা আপনারা যারা জ্যৈষ্ঠ বড় মঙ্গলবারের ব্রত উপবাস পালন করছেন, তারা সকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। এছাড়াও যারা নতুন ভক্ত জ্যৈষ্ঠ মঙ্গলবারের ব্রত পালন করেননি, তারাও কিন্তু বিশেষভাবে আজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, বাংলার প্রত্যেকটি মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে ও বিভিন্ন দেবদেবীর উপাসনার বিশেষ ফল রয়েছে। তবে ভক্তগণ, বছরের প্রত্যেকটি মাসের থেকে বাংলা জ্যৈষ্ঠ মাসের কিন্তু বিশেষ ফল রয়েছে। কাল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা। জীবনে উন্নতি ও সাফল্য পেতে কাল মঙ্গলবার পূর্ণিমায় করুন হনুমানজির পূজা ও মা মঙ্গলচণ্ডীর উপাসনা। কাল 10 জুন মঙ্গলবার জ্যৈষ্ঠ পূর্ণিমা। ভক্তগণ, কাল জ্যৈষ্ঠ শেষ মঙ্গলবার করুন বিশেষ এই একটি কাজ। হনুমানজি আপনাকে সর্ববাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে সংসারে আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ সংসারে অর্থ সমৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি পাবে। মহাভারত অনুসারে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, তারা এমনিতেই অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন। তবে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বজরাঙ্গবলীর উপাসনা করে, সাথে এই দিন তুলসী, বট আর অশ্বত্থ গাছে জল ঢালে, তবে সে ব্যক্তি অর্থ কষ্টের মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পায়। এছাড়াও এই দিন অবশ্যই করুন ভগবান গোপালের পুজো, এমনকি ভোগে অর্পণ করুন অবশ্যই হলুদ ফল যেমন আম ও কলা, সাথে অবশ্যই অর্পণ করুন মাখন আর মিছরি। এইভাবে গোপালের পূজা জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে করলে সংসারে সারা বছর শ্রী বজায় থাকে। আর্থিক জটিলতা নিয়ে প্রায় সকলেই ভুক্তভোগী। অর্থ উপার্জনের জন্য সকলেই পরিশ্রম করে চলছে, তবে পরিশ্রম করেও যে সব সময় লাভ হচ্ছে এমনটি নয়। অনেক ক্ষেত্রে কঠিন পরিশ্রমেও আয় বাড়ে না, এর ওপর অধিক ব্যয় তো লেগেই আছে। তো ভক্তগণ, এই সকল ঝামেলা থেকে মুক্তি পেতে কাল মঙ্গলবার জ্যৈষ্ঠ পূর্ণিমায় হনুমান চালিসা অন্তত 9 থেকে 11 বার পাঠ বা শ্রবণ করুন ভক্তি সহকারে, এবং পুজোয় জবা ফুল নিবেদন করুন হনুমানজিকে। সঙ্গে 108টি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে সেই মালাটি অর্পণ করুন ভগবান হনুমানজিকে। এতে ভক্তগণ খুবই ভালো ফল এবং উপকৃত হবেন আপনারা। জীবনের সকল বাধা কেটে যাবে, সঙ্গে সব কাজে সফলতা পাবেন, এমনকি শারীরিক জটিলতা থেকেও মুক্তি পাবেন এর ফলে। তো ভক্তবৃন্দগণ, কাল মঙ্গলবার শেষ বড় মঙ্গলবারে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমায় কিন্তু আপনারা ভুলেও বিশেষ কিছু খাবার একদমই খাবেন না, না হলে হনুমানজি আপনার প্রতি ক্রোধ হতে পারে। তাই কাল মঙ্গলবার সকল ভক্তরাই নিজ গৃহে একেবারে আমিষ জাতীয় খাবার রন্ধন করবেন না বা খাবেন না। মাছ, মাংস এই দিন অবশ্যই সকল ব্যক্তিকে ত্যাগ করা উচিত। দেখুন, অনেক ব্যক্তি এমন আছেন যারা নিজে হয়তো উপবাসী, কিন্তু তারা বাড়ির অন্যান্য সদস্যের জন্য আমিষ খাবারগুলি রন্ধন করে দিচ্ছেন। তো তাদের ক্ষেত্রে সকল ব্যক্তিকেই বলবো, কাল বড় মঙ্গলবারে আপনি উপবাসী থাকুন বা নাই থাকুন, গৃহে এই দিন আমিষ রান্না করবেন না, আমিষ জাতীয় খাবারগুলি ছুবেনও না। কারণ জ্যৈষ্ঠ মঙ্গলবারগুলি সম্পূর্ণভাবে বজরাঙ্গবলীর উপাসনার তিথির দিন, এবং কাল মঙ্গলবার হচ্ছে মাসের শেষ মঙ্গলবার। তাই এই দিনটি অবশ্যই সকল ভক্তরাই চেষ্টা করবেন আমিষ জাতীয় খাবার না খাওয়ার। খাবারের তালিকায় বেগুন কিন্তু আপনারা মঙ্গলবারে ভুলেও খাবেন না, বেগুন অবশ্যই বর্জন করবেন আগামীকাল। এবার আসি আপনারা কাল শেষ মঙ্গলবার হনুমানজির পুজো যেভাবে সম্পন্ন করবেন, অর্থাৎ শেষ মঙ্গলবারে আপনারা হনুমানজির পুজো কিভাবে করবেন, কিভাবে করলে আপনারা বিশেষ ফল পাবেন, সেটি এবার আপনাদেরকে জানাবো। জ্যৈষ্ঠ বড় মঙ্গলবারে হনুমানজির পুজো করলে শনিদেবের সাড়ে সাথী থেকে মুক্তি মেলে, জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় দ্রুত। এছাড়াও বাড়িতে আসে সুখ ও সমৃদ্ধি। এই দিনে ভগবান হনুমানজির পুজোর ফলে জীবনের সমস্ত শুভ কর্মকাণ্ড ঘটতে শুরু করে। কুণ্ডলী থেকে মঙ্গল দোষ দূর হয়। শাস্ত্র অনুসারে যদি কোনো ভক্ত বিশেষভাবে হনুমানজির আশীর্বাদ পেতে চান, তাহলে শুধুমাত্র একটি বার ভগবান শ্রীরামের নাম মুখে নিলে হনুমানজি সেই ভক্তের প্রতি প্রসন্ন হন। তাই ভক্তগণ, আজ মঙ্গলবার হনুমানজিকে খুশি করতে ও তার আশীর্বাদ পেতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় মঙ্গলবার স্নান করে হনুমানজির পুজো করুন ও পারলে উপবাস থাকুন। সাধারণত সন্ধ্যায় করা হয় হনুমানজির পূজা। 10 জুন মঙ্গলবার আপনারা হনুমানজির পূজা করবেন।
এই দিন একটি আসন পেতে ভগবান হনুমানজির ছবি কিংবা চিত্রপট সেই আসনে বসান। বন্ধুরা, অবশ্যই আসনে কিন্তু লাল রঙের কাপড় পেতে আসন বসাবেন। এবার আসনের সামনে ঘট স্থাপন করে পুজো শুরু করুন। হনুমানজি লাল রং খুবই পছন্দ করেন, তাই মঙ্গলবার হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করতে লাল জামা কাপড় পরিধান করুন। এমনকি পুজোর ক্ষেত্রেও লাল বস্ত্র পরিধান করে পূজা করুন। আর হ্যাঁ, পূজার সময় হনুমানজিকে অর্পণ করুন সিঁদুর। নতুন সিঁদুর কৌটা কিনে তা ভগবানকে অর্পণ করুন। এবার ভোগ হিসেবে আপনি সাধ্যমতো ফল ও মিষ্টি নিবেদন করুন। তবে ভক্তগণ, শেষ মঙ্গলবার হনুমানজিকে নিবেদন করুন গোলাপ ফুলের মালা, সাথে 108টি তুলসী পাতায় ভগবান শ্রীরামের নাম সুন্দর করে সেই 108টি তুলসী পাতায় লিখে সেই তুলসী পাতাগুলি হনুমানজিকে অর্পণ করুন। তবে ভুলেও চরণে অর্পণ করবেন না এই পাতাগুলি, যেহেতু শ্রীরামের নাম লেখা, তাই সেই তুলসী পত্রগুলি মাথায় কিংবা বুকে অর্পণ করুন হনুমানজির। এবার প্রত্যেক ভোগে তুলসী পাতা দিয়ে দিন ও শ্রীরামকে স্মরণ করে হনুমানজির পূজা করুন। আর অবশ্যই ভক্তবৃন্দগণ, পুজোর শেষে কিন্তু আপনারা হনুমান চালিসা ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করে নিজের মনস্কামনা হনুমানজিকে নিবেদন করে ভক্তি সহকারে প্রার্থনা করবেন এবং শেষে প্রণাম করুন। এরপর উপবাসী ভক্তরা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। শেষ মঙ্গলবারে ভগবান হনুমানজিকে লুচি, পায়েস, পিঠা, পুলি কিংবা অন্ন ভোগও দিতে পারেন। তো ভক্তগণ, কাল মঙ্গলবার উপবাস করার জন্য সর্বপ্রথম ব্রহ্মচর্য পালন করা উচিত। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণুকে মঙ্গল আরতি করে বজরংবলীর উদ্দেশ্যে ব্রতের সংকল্প নিন। সাধারণত বজরংবলীকে প্রসন্ন ও তার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রত্যেক ভক্তরাই উচিত কাল উপবাস ব্রত পালন করা। সর্বসুখ, রাজ সম্মান ও পুত্র সন্তান লাভের জন্য অবশ্যই সকল ভক্তবৃন্দদেরকে আগামীকাল জ্যৈষ্ঠ মঙ্গলবারের ব্রত উপবাসটি পালন করা উচিত। এই ব্রতের প্রভাবে একজন ব্যক্তির সমস্ত দোষ নষ্ট হয়। ভক্তগণ, কাল জ্যৈষ্ঠ পূর্ণিমায় শুধু হনুমানজির পুজো নয়, এই দিন মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয় অনেক স্থানে। তাই যে সকল ভক্তরা মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে চান তারা কাল 10 জুন মঙ্গলবার ব্রতটি করতে পারেন, পাশাপাশি হনুমানজির উপাসনাও করতে পারেন। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করেন। বলা হয়, জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে হনুমানজির উপাসনার পাশাপাশি দেবী মঙ্গলচণ্ডীর পূজা কিংবা উপবাসের মাধ্যমে শরণাগত হন মায়ের, তাহলে নিধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান এবং মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলচণ্ডীর আরাধনা একান্তভাবে প্রয়োজন। তো যে সকল ভক্তবৃন্দরা আপনারা কাল মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজো করতে যাচ্ছেন তারা পূজার জন্য 17টি সুপারি, ধান, দুব্বা, ফুল, পাকা আম, কাঁঠাল ইত্যাদি নিন। এবার পুজোর স্থানে আলপনা দিয়ে একটি পদ্ম ফুল এঁকে তার উপরে কতগুলি ধান ছিটিয়ে উপরে একটি ঘট বসান। একেই বলা হয় জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের মঙ্গলচণ্ডীর ঘট। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এবার ঘটের জল ভর্তি করে তার উপরে রাখুন দুটো গোটা পান ও একটি কলা। এবার ফলে পরিপূর্ণ একটি ভাড়া ঘটের পাশে স্থাপন করুন। আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, গোলাপজাম, কালোজাম, সুপারি ইত্যাদি দিয়ে ভাড়া পূর্ণ করতে হয়। এভাবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। অনেক ভক্তরাই জ্যৈষ্ঠের প্রথম মঙ্গলবার ও শেষ মঙ্গলবারের মাধ্যমে পুজো সম্পন্ন করে থাকে। তো ভক্তবৃন্দগণ, কাল জ্যৈষ্ঠ পূর্ণিমায় হনুমানজি হোক বা মা মঙ্গলচণ্ডী, প্রত্যেক পুজোর ক্ষেত্রে আপনারা আগামীকাল বিশেষ এই নিয়মবিধিগুলো অবশ্যই মানবেন এবং খাবারের তালিকায় আপনারা যেসব খাবার নিষেধ করা হয়েছে অবশ্যই সেগুলো পরিত্যাগ করবেন। তাহলে চলুন এবার শ্রবণ করে নেওয়া যাক এই মঙ্গলবারের অপূর্ব ব্রত কথাটি। প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি থাকতেন। সন্তান না হওয়ায় তারা খুব দুঃখী ছিলেন। প্রতি মঙ্গলবার ওই ব্রাহ্মণ বনে বজরংবলীর পুজো করতে যেতেন। বজরংবলীর কাছ থেকে পুত্র কামনা করতেন তারা। ব্রাহ্মণীয় সন্তান লাভের আশায় মঙ্গলবারের উপবাস রাখতেন। উপবাস শেষে বজরংবলীকে ভোগ নিবেদন করার পরই নিজে খাবার খেতেন তারা।
একবার উপবাসের দিন ব্রাহ্মণী রান্না করতে পারেননি, ফলে বজরংবলীকে ভোগও নিবেদন করা হয়নি। সেই দিন ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরংবলীকে ভোগ নিবেদন করার পরই নিজে ভোজন করবেন। 6 দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার উপবাসের দিন অজ্ঞান হয়ে যান ওই ব্রাহ্মণী। বজরংবলী তার শ্রদ্ধা ও ভক্তি দেখে প্রসন্ন হন। এরপরই ওই ব্রাহ্মণীকে সন্তান প্রদান করেন। তিনি বলেন, এই বালক তোমার সেবা করবে। পুত্র পেয়ে ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি ছেলের নাম রাখেন মঙ্গল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়িতে ফিরে বালকটিকে দেখে জিজ্ঞেস করলেন যে কে এই বালক। ব্রাহ্মণী বলেন, মঙ্গলবার উপবাসে প্রসন্ন হয়ে বজরংবলী তাকে এই বালক দিয়েছেন। কিন্তু নিজের স্ত্রীর কথা বিশ্বাস করেন না ওই ব্রাহ্মণ। পরে একদিন সুযোগ বুঝে সেই বালককে কুয়োতে ফেলে দেন তিনি। বাড়ি ফেরার পর ব্রাহ্মণী জিজ্ঞেস করেন মঙ্গল কোথায়। তখনই মঙ্গল এসে উপস্থিত হয়। মঙ্গলকে দেখে ব্রাহ্মণ চমকে ওঠে। সেই রাতে ব্রাহ্মণের স্বপ্নে আসেন বজরংবলী, জানান তিনি ওই পুত্র প্রদান করেছিলেন। সত্য জানার পর ব্রাহ্মণ আনন্দিত হয়ে ওঠেন। এরপর ব্রাহ্মণ দম্পতি নিয়মিত মঙ্গলবার ব্রত পালন করতে শুরু করেন। এর ফলে তাদের ওপর সর্বদা বজরংবলীর আশীর্বাদ থাকে। প্রাচীনকালে এক বৃদ্ধা ছিলেন। তিনি মঙ্গলকে নিজের ইষ্ট দেবতা মনে করতেন। তিনি সর্বদা মঙ্গলবারের ব্রত রাখতেন এবং মঙ্গলের পুজো করতেন। বৃদ্ধার এক পুত্র সন্তান ছিল। মঙ্গলবার তার জন্ম হয়েছিল বলে তাকে মঙ্গলিয়া নামে ডাকতেন ওই বৃদ্ধা। মঙ্গলবারে ওই বৃদ্ধা মাটি খুঁড়তেন না বা ঘর নিকাতেন না। একবার মঙ্গল দেবতা বৃদ্ধার শ্রদ্ধা ও ভক্তির পরীক্ষা নিতে সাধু সেজে অর্থাৎ ছদ্মবেশে আসা মঙ্গলদেব বৃদ্ধাকে বললেন, খিদে পেয়েছে, ভোজন তৈরি করে দে। এর জন্য অল্প জায়গা লিপে দিলে তোর পূর্ণ হবে। বৃদ্ধা সাধুর কথা শুনে বললেন, আজ আমি মঙ্গলবারের উপবাস করছি, তাই নেকাবো না। আপনার আজ্ঞা হলে আমি জল ছিটিয়ে সেই স্থান শুদ্ধ করে রান্নার ব্যবস্থা করে দেই, সেখানে ভোজন তৈরি করে দেব। সাধু জানান, আমি কেবল গোবর দিয়ে নিকানো স্থানে রান্না করি। বৃদ্ধা তার কাছে আবেদন জানান যে মাটি নিকানোর পরিবর্তে আপনি যা বলবেন আমি সব করব। সাধু বললেন, তুই ভেবেচিন্তে কথা বল, কারণ তারপর আমি যা বলবো তা তোকে পুরো করতে হবে। বৃদ্ধা বলেন, মহারাজ, ভূমিতে প্রলেপ দেওয়ার পরিবর্তে আপনি যা বলবেন আমি তা পুরো করব। এমন 3টি প্রতিশ্রুতি সাধুকে দেন ওই বৃদ্ধা। সাধু বলেন, তুই নিজের ছেলেকে ডেকে তাকে উল্টো করে শুইয়ে দে, আমি তার পিঠে রান্না করব। সাধুর কথা শুনে বৃদ্ধা চুপ হয়ে যায়। সাধু বললেন, ডাক নিজের ছেলেকে, এবার কি ভাবছিস? বৃদ্ধা মঙ্গলিয়াকে ডাক দিতে থাকে। কিছুক্ষণ পর তার ছেলে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধা বলেন, যা, তোকে সাধু মহারাজ ডাকছেন। মঙ্গলিয়া সাধুর কাছে গিয়ে বলে, আজ্ঞা করুন মহারাজ। সাধু বলেন, যাও, নিজের মাকে ডেকে নিয়ে আসো। বৃদ্ধাকে সাধু বলেন, তুই একে উল্টো করে শুইয়ে দে। বৃদ্ধা মঙ্গলবারের ধ্যান করতে করতে ছেলেকে উল্টো শুইয়ে তার পিঠে উনুন রেখে দেয়। তারপর সে বলে, মহারাজ, এবার আপনি যা করতে চান করুন, আমি গিয়ে নিজের কাজ করি। মঙ্গলিয়ার পিঠে রাখা উনুনে আগুন ধরিয়ে তাতে রান্না করেন ওই সাধু। সমস্ত রান্না হয়ে যাওয়ার পর সাধু ওই বৃদ্ধাকে বলেন যে এবার নিজের ছেলেকে ডাক, সেও এসে ভোগ নিয়ে যাক। সাধুর কথা শুনে বৃদ্ধা বলেন, এ আপনি কি যাতা বলছেন? তার পিঠেই আপনি আগুন ধরিয়েছেন, এবার তাকে ভোগ গ্রহণের জন্য ডাকছেন? তার পিঠে জ্বলন্ত উনুন রাখার পরও কি সে জীবিত থাকতে পারে? বৃদ্ধা বলেন, আপনি আমাকে নিজের ছেলের কথা স্মরণ করাবেন না। ভোগ গ্রহণের পর যেখানে ইচ্ছে সেখানে চলে যান। কিন্তু এদিকে সাধু তাকে বারবার তার ছেলেকে ডাকতে বলে। তার বারবার বলার কারণে বৃদ্ধা মঙ্গলিয়া বলে ডাক দেয়। তখন সেখানে মঙ্গলিয়া হাজির হয়। সাধু ওই ছেলেকে প্রসাদ দেন এবং বৃদ্ধাকে বলেন যে মা, তোর ব্রত সফল হয়েছে। তোর মনে দয়ার পাশাপাশি নিজের ইষ্ট দেবতার জন্য অটল শ্রদ্ধা আছে, তাই জীবনে তুমি কোনো কষ্ট পাবে না। এভাবে মঙ্গল দেবতা আশীর্বাদ দান করে চলে যান। তো ভক্তবৃন্দগণ, অবশ্যই কাল মঙ্গলবার আপনারা মা মঙ্গলচণ্ডী হোক বা হনুমানজির ব্রত উপবাস যেটি পালন করুন না কেন, আর এগুলোর মধ্যে একটিও যদি আপনি পালন করুন বা নাই করুন, অবশ্যই কিন্তু আপনারা এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।